আমরা অনেকেই ফেসবুকে অ্যাড রান করি, কিন্তু আমরা অনেকেই এই জিনিসটা জানি না যে কিভাবে ফেসবুকের প্লেসমেন্টটাকে অপটিমাইজ করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সোহাগ আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনি ফেসবুকের অ্যাডের প্লেসমেন্টটাকে অপটিমাইজ করতে পারেন, যাতে করে আপনার কস্ট পার রেজাল্টটাও কমে আসে এবং আপনি ভালো একটা রেজাল্ট পান। তো চলেন আমরা স্ক্রিনে চলে যাই। তো ওয়েলকাম ফ্রেন্ডস, আমরা আমাদের স্ক্রিনে চলে আসলাম। সো স্ক্রিনে চলে আসার পর প্রথমে আমি আগের ডেটাগুলোকে আমি ক্লিয়ার করে একদম একদম জিরো থেকে আপনাদের দেখাচ্ছি। আমি রিফ্রেশ করে দিলাম যাতে করে আপনাদের সাথে আমি একদম সুন্দর করে আপনাদের রেজাল্টটাকে শো করতে পারি। সো আমি এটা দেখানোর জন্য প্রথমেই আমি আগে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে কখন আমরা প্লেসমেন্টকে অপটিমাইজ করি বা কখন আপনি প্লেসমেন্টটাকে অপটিমাইজ করবেন। সো দেখেন, প্রথমে যখন আমরা সেলস ক্যাম্পেইন রান করি সেই অবস্থাতে কিন্তু আমরা জানি না যে আমাদের ফেসবুক অ্যাডটার রেজাল্ট কোন জায়গা থেকে আসবে। যার কারণে যখন আমরা অ্যাডটা রান করি, আমরা ফেসবুকের প্রত্যেকটা প্লেসেই অ্যাডটাকে প্লেস করি। এরকম ফেসবুকের মধ্যে মূলত 23টা প্লেস আছে যেখানে ফেসবুক তার অ্যাডটাকে প্লেস করে। সো প্রথম অবস্থাতে আমরা এই 23টা প্লেসই আমাদের অ্যাডটাকে ফেলে দেই বা ছড়িয়ে দেই। কিন্তু যখন উইদিন টাইম আমরা কিছুদিন যাওয়ার পরে আমরা দেখি যে কোন প্ল্যাটফর্ম থেকে আমাদের রেজাল্টটা আসতেছে, এই 23টা প্লেসমেন্টের থেকে কোথা থেকে আমাদের রেজাল্টটা আসতেছে, তখন আমরা ওই প্লেসের মধ্যে পরবর্তীতে আমাদের অ্যাড রান করি। আমি জানি অনেকে আপনারা বুঝতে পারতেছেন না। সো আমি এটা দেখানোর জন্য আমি আমাদের একটা ক্যাম্পেইনকে নেই যেটাতে আমাদের বেশ কিছু রেজাল্ট আসছে। সো আমি ওইটা দেখার জন্য দেখেন এইখানে আমাদের এই যে 39টা ওয়েবসাইট পারচেজ হয়েছে এমন একটা আমরা ক্যাম্পেইন নিলাম। সো আমি এখান থেকে আমাদের ক্যাম্পেইনটাকে সিলেক্ট করে নিচ্ছি। এখানে দেখেন আমাদের দুইটা অ্যাড সেট কিন্তু আছে। সো এই দুইটা অ্যাড সেট থাকা সত্ত্বেও এইখান থেকে আমরা আমাদের রেজাল্টটাকে দেখবো যে কিরকম রেজাল্ট আসতেছে এবং কোথা থেকে আসতেছে। দেখেন এই ক্যাম্পেইনটা আমাদের 8 ডিসেম্বর থেকে 10 জানুয়ারি পর্যন্ত এইটা ছিল 8 ডিসেম্বর 2024 থেকে 10 জানুয়ারি এতদিনের মধ্যে মোটামুটি দেড় মাসের মতো সময়ের জন্য আমাদের এটা ছিল, 1 মাসের জন্য ছিল। এবং প্রত্যেকটা রেজাল্টের জন্য আমাদের দেখেন আমাদের প্রত্যেকটা রেজাল্ট আসতেছে মাত্র 59 সেন্স করে। আমাদের দেখেন একটা অ্যাডসেট থেকে আমাদের 27টা রেজাল্ট আসছে, আর একটা অ্যাডসেট থেকে আমাদের 12টা রেজাল্ট আসছে। সো আমরা দেখেন দুইটার মধ্যে থেকে আমরা এবার এটাকে বোঝার চেষ্টা করব। সো দেখবো যে আমাদের ফেসবুক থেকে বেশি, দেখেন ফেসবুকের মধ্যে মূলত 4টা প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্ম থেকে ফেসবুক তার অ্যাডটাকে প্লেস করে। সো এখানে কি কি আছে? মেসেঞ্জার আছে, ফেসবুক আছে, তারপর ইনস্টাগ্রাম আছে এবং ফেসবুকের অডিয়েন্স নেটওয়ার্ক আছে। সো আমরা আগে দেখবো যে কোন জায়গা থেকে আমাদের রেজাল্ট গুলো আসছে। তো এটা দেখার জন্য দেখেন এখানে আমরা ব্রেকডাউনে ক্লিক করব। করার পরে এখান থেকে আমাদের প্ল্যাটফর্ম আগে আমরা ক্লিক করবো যে আমাদের কোন জায়গা থেকে এই যে আমাদের 39টা রেজাল্ট আসছে কোন জায়গাগুলো থেকে আসছে। তো দেখেন এইখানে কিন্তু আমরা মাত্র দেখতে পাচ্ছি যে ফেসবুক, এটা আমাদের ক্যাম্পেইনটা, যেহেতু এখানে আমরা হয়তোবা সব প্ল্যাটফর্ম আমরা সিলেক্ট করি নাই। সো আমি অন্য আরেকটা ক্যাম্পেইন দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যাতে করে আপনারা ভালো করে বুঝতে পারেন। সো আমি অন্য আরেকটা ক্যাম্পেইন নিয়ে নিচ্ছি। সো এখান থেকে আমরা যেটার মধ্যে আমাদের বেশ ভালো কিছু রেজাল্ট আসছে, আমি ওইরকম একটা ক্যাম্পেইন নেওয়ার চেষ্টা করতেছি। সো আমি আবার রিফ্রেশ দিয়ে নিলাম। রিফ্রেশ দিয়ে আমরা এখান থেকে সিলেক্ট করব। সো আমি কোনটা দিয়ে দেখাবো? ওকে আমরা নেক্সট এ যাই। যেমন ধরেন এই যে এইটা 5 বুকস, এটা আমাদের একটা ক্যাম্পেইন। সো আমি এইটার থেকে দেখাচ্ছি কারণ এটার মধ্যে আমাদের ওই সবগুলো প্ল্যাটফর্মেই একটা, যেহেতু আমরা এই যে লার্নিং ফেজে আছে, সো এইখান থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। তো দেখেন এইখান থেকে প্রথমে আমরা দেখার চেষ্টা করব যে কোন প্ল্যাটফর্ম থেকে আমাদের রেজাল্ট গুলো আসতেছে। সো এটার জন্য আমি প্রথমে প্ল্যাটফর্ম দিয়ে ফিল্টার করে নিলাম। নেওয়ার পরে দেখেন এখানে যে আমাদের দুইটা অ্যাডসেট ছিল, একটা আমাদের ফেসবুক থেকে মাত্র 2টা সেল আসছে প্রথম অ্যাডসেটটাতে, এবং দ্বিতীয়টাতেও আমাদের রেজাল্টটা কিন্তু এই ফেসবুক এবং ইনস্টাগ্রাম, মানে ইনস্টাগ্রাম থেকেও আমরা 2টা রেজাল্ট আসছে। টোটাল আমাদের 39টা সেল হয়েছে। 39টা সেল হয়েছে, এর মধ্যে 36টা সেলসই কিন্তু আমাদের আসছে হলো ফেসবুক থেকে আর 2টা আসছে ইনস্টাগ্রাম থেকে। তো আমরা কি বুঝলাম? আমাদের এখানে কিন্তু মেসেঞ্জারে কোনো সেলস নাই, তারপর ফেসবুকের অডিয়েন্স নেটওয়ার্কে কোনো সেলস নাই। আপনাদের যদি দেখে এই ক্যাম্পেইনটা কবে থেকে চলতেছে, এই ক্যাম্পেইনটা 30 ডিসেম্বর থেকে চলতেছে, 2024 সালের 30 ডিসেম্বর থেকে 9 জানুয়ারি 2025 সাল পর্যন্ত, অর্থাৎ 11 দিনের জন্য ক্যাম্পেইন ছিল এটা। কিন্তু এইখান থেকে আমরা মাত্র ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে পাচ্ছি। তো ইনস্টাগ্রামে মাত্র আমাদের 2টা সেল আসছে আর ফেসবুক থেকে 37টা, টোটাল আমাদের 39টা সেল আসছে। এর মধ্যে আমাদের প্রত্যেকটা সেলসের জন্য 83 সেন্ট করে খরচ হচ্ছে, হুইচ ইজ গুড। সো আমরা এবার দেখলাম যে আমাদের এই অডিয়েন্স নেটওয়ার্ক থেকে নাই এবং মেসেঞ্জার থেকে নাই। তাহলে আমরা যদি এইখানে আমাদের অ্যাডটাকে প্লেস করি, আলটিমেটলি যে এইখানে ইমপ্রেশন গুলো হচ্ছে, কারণ ফেসবুক তো টাকাটা কাটে ইমপ্রেশনের উপরে, সো আমাদের এখানে টাকাটা লস যাচ্ছে। সো আমরা এরপরে কি করব? এরপরে যখন আমরা এই অডিয়েন্স থেকে আবার অ্যাড দেখাবো,
তখন কিন্তু আমরা আর এই ইনস্টাগ্রামেও দেখাবো না, কারণ ইনস্টাগ্রামে যেহেতু আমাদের সেলস নাই, আবার অডিয়েন্স নেটওয়ার্কেও দেখাবো না, এবং হচ্ছে আমরা ফেসবুকের যে অন্য প্লেস আছে যেগুলো থেকে আমাদের রেজাল্ট আসতেছে না ওইখানেও কিন্তু আমরা দেখাবো না, এবং মেসেঞ্জারেও দেখাবো না, কারণ মেসেঞ্জারও আমাদের সেলস নাই। যেমন ধরেন এই যে দেখেন এইখানে মেসেঞ্জারে কোনো কিন্তু আমাদের সেলস আসে নাই 39টার মধ্যে, তো এখানে 181টা ইমপ্রেশন হয়েছে। তারপর দেখেন এইখানেও আমাদের কোনো রেজাল্ট আসে না, এখানে 50টা, এখানে 94টা, এখানে 27টা, এরকম কিন্তু আমাদের মোটামুটি 400-500 মতো ইমপ্রেশন হয়ে গেছে, কিন্তু এখান থেকে আমাদের কোনো সেলস আসে নাই। তার মানে আমরা এখানে আমাদের একটা দেখা এত লাভ নাই, যেহেতু ধরেন 500-র মতো যদি বা 1000 ইমপ্রেশন হয়, সেখানে কিন্তু আপনার $2 $3 কেটে নিবে বা $1 কেটে নিবে। সো আপনি কেন এই $1 কে ওয়েস্ট করবেন? এরপর যখন আমরা অ্যাড রান করব, তখন হচ্ছে আমরা এই জায়গাগুলোতে আমাদের একটা প্লেস করব না, এই প্ল্যাটফর্ম গুলোতে আমাদের একটা প্লেস করব না, আমাদের একটা প্লেস করব যেহেতু ফেসবুক থেকে বেশি রেজাল্ট আসতেছে ফেসবুকের মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে ফেসবুকের মধ্যে তো অনেক জায়গা আছে যেখানে ফেসবুক তার অ্যাডটাকে প্লেস করে, যেমন স্টোরি আছে, তারপর হচ্ছে ফিড আছে, সার্চ সেকশন আছে, ওয়াচ সেকশন আছে, তারপর হচ্ছে ইনস্ট্রিম সেকশন আছে, এরকম অনেকগুলো কিন্তু প্লেস আছে। এখন কোন সেকশন থেকে আমাদের সবচেয়ে বেশি রেজাল্ট আসতেছে? যেমন ধরেন এইখানে আমাদের যে 35টা সেলস আসছে ফেসবুক থেকে, এবার আমরা দেখার চেষ্টা করব কোন প্ল্যাটফর্ম মানে কোন প্লেস থেকে আসছে। সো এটা দেখার জন্য আমরা প্রথমে আবার ওই ব্রেকডাউনে চলে যাব এবং এটাকে আবার ক্লিয়ার করে দেব। ক্লিয়ার করে দেওয়ার পর এবার আমরা হচ্ছে প্লেসমেন্টে ক্লিক করব। প্লেসমেন্টে ক্লিক করার পর এইবার ফেসবুক কি করবে, কোন কোন প্লেসে সে তার আমাদের এই অ্যাডটা দেখাইছে সেইটা এবার সে শো করবে। তো আমরা যেহেতু আমাদের দ্বিতীয় অ্যাডসেট থেকে আমাদের ভালো রেজাল্ট আসছে, তো আমি আমাদের দ্বিতীয় অ্যাডসেটটাতে ক্লিক করলাম। দেখেন এইখান থেকে আমাদের ফেসবুক যে রিলস থেকে 7টা আমাদের সেলস আসছে, তারপর হচ্ছে স্টোরিজ থেকে একটা আসছে, তারপর ফিড থেকে একটা আসছে, তারপর হচ্ছে এইবার দেখেন আপনারা একটু আমি বড় করে দিচ্ছি, তারপরে হচ্ছে এইখান থেকে আমাদের ফেসবুকের ফিড অ্যাপ থেকে যেটা হচ্ছে মোবাইল, ওইখান থেকে আসছে। আর কোথা থেকে আসছে? আমরা যদি নিচের দিকে যাই দেখেন আমাদের ফেসবুক এই ফিড থেকে আসছে, আবার ইনস্টাগ্রাম ফিড থেকেও আসছিল দুইটা। সো আমরা এখান থেকে কি দেখলাম যে আমাদের মোস্ট অফ দা রেজাল্ট হচ্ছে ফেসবুক ফিড, ডেস্কটপ এবং মোবাইল থেকে আসছে এবং হচ্ছে রিলস থেকে আসছে। তাহলে আমাদের বাকি প্লেসে কিন্তু আমাদের দেখিয়ে কোনো লাভ নাই। সো আমরা যদি এই জায়গাগুলো অফ করে দিই তাহলে কিন্তু আমাদের এই যে ইমপ্রেশন যে হয়েছে ওই জিনিসগুলো কিন্তু আমাদের ওই কস্টটা কিন্তু বেঁচে যাবে। যেমন ধরেন এই যে ফেসবুকের ভিডিও ফিডস, যেখানে আমাদের 110টা ইমপ্রেশন হয়েছে, 26টা ইমপ্রেশন হয়েছে, কোনো রেজাল্ট নাই, 679টা ইমপ্রেশন হয়েছে, কোনো রেজাল্ট নাই। এই যে ইমপ্রেশন দেখেন এখানে হাজার হাজার কিন্তু ইমপ্রেশন হয়েছে যেগুলাতে আমাদের কোনো রেজাল্ট আসে নাই যেই প্লেসগুলো থেকে। সো ওইগুলাতে কিন্তু আমাদের অ্যাডটা দেখা লাভ নাই। এরপরে যখন আমরা ক্যাম্পেইন রান করব, আমরা কি করব, ফেসবুক ফিডে, ইনস্টাগ্রাম এবং মোবাইল ফিড এবং হচ্ছে ডেস্কটপের ফিড এবং রিলস এবং হচ্ছে স্টোরি, এই 3টা প্লেসে হচ্ছে আমাদের অ্যাডটাকে যদি প্লেস করি তাহলে আমাদের কিন্তু অ্যাডটা অনেক বেশি অপটিমাইজ হবে এবং ওইখান থেকে আমরা আরো বেশি ভালো রেজাল্ট পাবো। কারণ কি? কারণ হচ্ছে আমরা অন্য প্লেসে যে অ্যাডটা যখন প্লেস করতাম তখন যে ইমপ্রেশনটা দিয়ে আমাদের ডলারটা লস যেত, ওই ডলারটা যেহেতু বেঁচে যাবে, ওই ডলারটা কিন্তু আমরা চাইলে এই যে এই প্লেস গুলাতে অর্থাৎ ফিডে, স্টোরিতে এবং রিলসে, এই 3টা জায়গায় কিন্তু ইনভেস্ট করতে পারবো। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ফেসবুকের অ্যাডটার প্লেসমেন্টটাকে অপটিমাইজ করতে হয়, কোন প্লেসে আমরা অ্যাড দিব কি দিব না এই জিনিসটাকে ডিসাইড করতে হয়। যদি বুঝে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে থ্যাঙ্কস জানাবেন, এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটাও আপনারা অবশ্যই করে জানাবেন। সো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।